আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এত ডিসকমফোর্ট ইনজুরি সংক্রান্ত কিঞ্চিত চিন্তাভাবনা লিওনেল মেসি একটার পর একটা ম্যাচ মিস করছেন, এটার মাঝখানে বারবার ফিরে আসছেন। যেমন সর্বশেষ ম্যাচটাও বেঞ্চ থেকে স্টার্ট করেছিলেন ইন্টার মায়ামি, যে ম্যাচটা 2-1 গোলে শেষ পর্যন্ত ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে জিতে নিল। সেখানে লিওনেল মেসি বেঞ্চ থেকে স্টার্ট করার পর মাঠে নেমেছেন। সেকেন্ড হাফে মাত্র 2 মিনিটের মধ্যে একটা দুর্দান্ত গোল পেয়েছেন এবং ইন্টার মায়ামির জন্য জয়ের রাস্তাটা অনেকটা সহজ করেছেন, কারণ পরবর্তী সময়ে একটা গোল ইন্টার মায়ামি কনসিড করে, অর্থাৎ লিওনেল মেসির এই গোলটার মাধ্যমে শেষ পর্যন্ত পরিষ্কার একটা ব্যবধানে ইন্টার মায়ামি জয়টা তুলে নিতে পারে এবং আপাতকালীন সময়ের জন্য হলেও এই মুহূর্তে এমএলএসের পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে ইন্টার মায়ামিকে দেখা যাচ্ছে। লিও মেসির ক্ষেত্রে এই জিনিসটা একেবারে কমনলি এই সিজনে দেখা যাচ্ছে। এমএলএসে 3টা ম্যাচ খেলেছেন, 2টো গোল করেছেন, 2টো অ্যাসিস্ট করেছেন এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে 3টা ম্যাচ খেলেছেন, 3টা গোল করেছেন। অর্থাৎ খুব একটা বেশি ম্যাচ যে খেলেছেন এটা নয়, তবে যে 3টা গোল 2টো কম্পিটিশনে করেছেন সেখানে কিন্তু এই জিনিসটা প্রমাণ করে যে যখনই তিনি মাঠে নেমেছেন প্রায় প্রত্যেকটা ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট পাচ্ছেন। আপনি যদি গেম টাইম হিসাব করে দেখেন তাহলে আপাত দৃষ্টিতে বলা যায় প্রত্যেক ঘন্টায় একটা করে গোল কিংবা অ্যাসিস্ট লিওনেল মেসি এখনও করে যাচ্ছেন। তাই ডিসকমফোর্ট নিয়ে, তাই ইনজুরি সংক্রান্ত ইস্যু, বয়স, এগুলো নিয়ে অনেক আলোচনা থাকবে, আলোচনা করার আসলে সুযোগ আছে। তবে যেটা নিয়ে বিন্দুমাত্র সুযোগ নেই সেটা হচ্ছে লিওনেল মেসির ফর্ম। এই ফর্মটা তিনি যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন, প্রত্যেকটা দলের দরজা তার জন্য একেবারে ওপেন। যখনই ইন্টার মায়ামি খেলবে, যখনই আর্জেন্টিনা খেলবে, লিওনেল মেসির নামটা সম্পূর্ণভাবে আসবে, আগের মতোই আসবে, কারণ এখনও এই প্লেয়ারটা ইনফর্ম আছেন। এখনও নিজের দিনে লিওনেল মেসি প্রতিপক্ষকে অল্প কয়েক মিনিটের মুভমেন্টের মাধ্যমে শেষ করে আসতে পারেন। যে জায়গা থেকে লুইস সুয়ারেজের সাথে কানেকশনের মাধ্যমে গোলটা পেয়েছেন, সেখানেও কিন্তু ডিবক্সের ডান পায়ে শট নেওয়ার মতো একটা অ্যাঙ্গেল তৈরি করে সেখানে ফিনিশ করে এসেছেন। অর্থাৎ ক্লিনিক্যাল ফিনিশিংটা এখনও আছে। যদি লুইস সুয়ারেজ নিজে ক্লিনিক্যাল হতেন, লিওনেল মেসি একটা অ্যাসিস্টও পেতে পারতেন। তবে সেটা যাই হোক, বদলি হিসেবে নেমেও লিওনেল মেসি প্রায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্ট রাখছেন। ইন্টার মায়ামি জায়গা থেকে চিন্তা করলে ম্যাচটা আসলেই সহজ ছিল না। রবার্ট টেইলো 23তম মিনিটের সময় বেঞ্জামিন ক্রেমাস্কির পাস থেকে যে গোলটা করেছেন, তার আগে পরেও কিন্তু পাল্টা আক্রমণে বারবার করে ফিলাডেলফিয়া ওঠার চেষ্টা করছিল। লিওনেল মেসি নামার পরে স্কোর লাইনটা যখন 2-0 হলো, সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে ইন্টার মায়ামির জন্য ম্যাচটা অনেকটুকু সহজ হয়ে গিয়েছে। তবে পরবর্তী প্রায় 30-35 মিনিট ফিলাডেলফিয়া একের পর এক আক্রমণ করে। কুইন সুলিভানের একটা দুর্দান্ত ক্রস থেকে গ্যাসডাক গোলও করেছেন। এখানে সুলিভান সম্পর্কে আলাদা করে বলা উচিত। কুইন সুলিভান, যিনি কিনা রাইট মিডফিল্ডে এই ম্যাচে খেলেছেন, 21 বছর বয়সী আমেরিকান এই ফুটবলারের কিন্তু বাংলাদেশি কানেকশানও আছে, বাংলাদেশি বংশোদ্ভূত তাকেও কিন্তু বলা হয়, তার ফ্যামিলির একটা হিস্ট্রি থেকে, অর্থাৎ বাংলাদেশ কানেকশানও তার আছে। পুরো ম্যাচে এক কথায় অসাধারণ খেলেছেন। এই মুহূর্ত পর্যন্ত ইন্টার মায়ামির ডিফেন্সটাকে কিছুটা হলো বেটার বলে মনে হচ্ছে, যদিও এখনও সুইচ অফ হয়ে যাওয়ার ব্যাপার আছে। যদিও যে জায়গা থেকে তারা গোল কনসিড করেছে হেডেড অ্যাটেম্পটে, সেই জায়গাটাতে আসলে গোল কনসিড করাটা একেবারে উচিত ছিল না। তবে ইমপ্রুভমেন্টের জায়গা থাকলেও লিওনেল মেসিতে যদি ফোকাস করেন, এভাবেও হলেও যদি লিওনেল মেসি বিশ্বকাপ পর্যন্ত খেলে যান, যে বিশ্রাম নিয়ে খেলবেন, ইন্টার মায়ামির জার্সিতে ইম্প্যাক্টফুল পারফরমেন্স ঠিকই দিতে পারবেন। কারণ যে মুহূর্তে লিওনেল মেসি নামছেন, সেই মুহূর্তে গোল কিংবা অ্যাসিস্ট কিন্তু আসছে। ইন্টার মায়ামি কোচ হাবিয়ার মাসচারোনে এভাবে বিশ্রাম দিয়ে হলেও কিন্তু লিওনেল মেসিকে ব্যবহার করতে পারেন এবং এখানে লিওনেল মেসির ইম্প্যাক্ট খুব একটা বেশি কমবে না, যে সেটা একেবারে এই ম্যাচে চাক্ষুষ প্রমাণ তিনি রেখে গেলেন। ধন্যবাদ সবাইকে।